হ্যালো এভরিওয়ান, আজ বলবো পা ফাটা বা গোড়ালি ফাটার ক্রিমের নাম, ক্রিমের দাম কত, ঘরোয়া উপায়ের থেকে মুক্তি পাবেন কিভাবে, ব্যবহারের নিয়ম সমস্তটা জানতে পারবেন। তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য। তো চলুন এবার জেনে নেওয়া যাক। শীতকাল আসার সাথে সাথেই পায়ের গোড়ালি ফাটা শুরু হয়। পায়ের গোড়ায় ফাটার কারণে অনেক সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যেতে হয়। পায়ের উপরে মানুষের অনেক সৌন্দর্য নির্ভর করে। পায়ের গোড়ালি অথবা আঙুল ফাটা থাকার কারণে পায়ের সৌন্দর্য হারিয়ে যায়। অনেক সময় পা ফাটা থেকে বিভিন্ন ধরনের বড় আকারের রোগও ধারণ করে। ঠিকমতো পায়ের যত্ন না নেওয়ার কারণে পা ফাটতে শুরু হয়। অনেকে আছে যাদের সারা বছরই পা ফাটার সমস্যা থাকে। আবার এক ধরনের মানুষ আছে যাদের শীত আসার সাথে সাথেই পা ফাটা শুরু হয়। শীতকাল আসার সাথে সাথে আবহাওয়া শুষ্ক হতে থাকে। এই জন্য আমাদের শরীরের কোষগুলো শুষ্ক হয়ে যায়, যার কারণে মূলত ফাটার সমস্যা শুরু হয়। পা ফাটার পিছনে আরও বেশ কিছু কারণ রয়েছে। খালি পায়ে দীর্ঘ সময় মাটিতে থাকলে অথবা খালি পায়ে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলেও পা ফাটে। কোনো কাজ করার ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকা অথবা পায়ের উপরে দীর্ঘ সময় ভর দিয়ে থাকা এবং ক্ষেত বিলে দীর্ঘ সময় ধরে কাজ করার কারণেও পা ফাটে। তাছাড়া বেশি সময় ধরে পা পানিতে ডুবিয়ে রাখার কারণে অথবা কাদার মধ্যে কাজ করার মাধ্যমেও পা ফাটা শুরু হয়। শরীরে যখন পানির শূন্যতা দেখা দেয় এই সময় পা ফাটতে থাকে। যাদের বিভিন্ন রকমের রোগ রয়েছে যেমন এক্সট্রিম সোরিয়াসিস, এসব রোগের কারণেও পা ফাটে। শরীরে ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ইর অভাবেও পা ফাটতে থাকে। তো যাই হোক, পা ফাটা দূর করার জন্য বেশ কিছু উপায় রয়েছে। সেই উপায় যদি মানতে পারেন তাহলে পা ফাটা খুব সহজেই দূর হয়ে যাবে। যেমন পা ফাটা দূর করার জন্য সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে ভেসলিন এবং লেবু। কিছু পরিমাণে ভেসলিন এবং লেবুর কয়েক ফোঁটা রস একসাথে মিশিয়ে পায়ের গোড়ালিতে দিয়ে রাখলে পায়ের ফাটা দূর হয়ে যায়। আরেকটা বিশেষ উপায় আছে, সেটা হচ্ছে 1 কাপ মধু উষুম গরম পানিতে দিয়ে সেই পানিতে 15 থেকে 20 মিনিট পা ডুবিয়ে রাখলে এতে করে পায়ের ফাটা দূর করার জন্য অনেক কাজে আসে। গ্লিসারিন এবং গোলাপ জল, আপনি কয়েক ফোঁটা গোলাপ জলের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে পায়ের ফাটা স্থানে দিয়ে রাখলে ফাটা স্থান দূর হয়ে যায়। তাছাড়া দোকানে যে মোমবাতি পাওয়া যায় সেই মোমবাতি এবং সেটাতে সরিষার তেল মাখিয়ে পায়ের ফাটা স্থানে লাগিয়ে রাখলে তা খুব তাড়াতাড়ি ফল দেয়। এছাড়া চাইলে পেঁয়াজের রস দিয়ে রাখতে পারেন, এটাও পা ফাটা দূর করার জন্য অনেক কার্যকরী উপায়। গোড়ালির ফাটা দূর করতে কলা বেশ কার্যকারী। কলা পায়ের গোড়ালিতে মেখে কিছু সময় পরে ধুয়ে ফেলবেন। এভাবে কয়েকদিন ব্যবহার করলে গোড়ালি ফাটা ভালো হয়ে যায়। এছাড়া মধু এবং নারকেল তেল একসাথে করেও পায়ের গোড়ালিতে ব্যবহার করতে পারবেন। এভাবে ব্যবহার করার পরে 15 থেকে 20 মিনিট রেখে ধুয়ে ফেলবেন। দিনের মধ্যে 3 থেকে 4 বার অ্যালোভেরা জেল অথবা গাছ থেকে অ্যালোভেরা কেটে পায়ে ব্যবহার করলে পায়ের ফাটা দূর হয় এবং পা সুন্দর থাকে। আপনি চাইলে অ্যালোভেরার সাথে মধু মিক্স করতেও পারেন। নিয়মিত ময়শ্চারাইজার ক্রিম ব্যবহার করলেও পা ফাটা দূর হয়। বিশেষ করে রাতে ঘুমানোর আগে পায়ে ময়শ্চারাইজার ক্রিম মেখে নেবেন, তাহলে পা অনেক সময় ধরে আর্দ্র থাকবে। তাছাড়া শুধু নারকেল তেল পায়ে ব্যবহার করলেও পায়ের আর্দ্রতা বজায় থাকে এবং মৃতকোষ জীবিত করে এবং পা ফাটা দূর হয়। এবং গোলাপ জল পা ফাটা দূর করার জন্য অনেক কার্যকরী। এই জন্য গ্লিসারিনের সাথে গোলাপ জল ব্যবহার করতে পারেন। তাছাড়া নিয়মিত পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে এবং ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে। এমন ধরনের খাবার খাওয়ার চেষ্টা করবেন যেগুলোতে ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন বি3 থাকে। আপনি এসব উপায় মেনে চললে আপনার পায়ের গোড়ালি ফাটা একেবারে দূর হয়ে যাবে এবং পা সুন্দর হয়ে যাবে। তাই চেষ্টা করবেন এসব উপায়গুলোর মধ্যে যে কোনো একটি উপায় নিয়মিত ব্যবহার করার এবং এসবের পাশাপাশি ঠিকভাবে পায়ের যত্ন নেওয়ার। এই ঘরোয়া উপায় তো ব্যবহার করবেন, আবার অনেকে ক্রিম ব্যবহার করে। কোন ধরনের ক্রিম বেশি উপকারী এবার জানুন। যেমন পতঞ্জলি ক্র্যাব ক্রিম, এটা পায়ের জন্য অনেক উপকারী। এটা ব্যবহারের 3 দিনের মধ্যে পা ফাটা দূর হয়ে যায়। এটার দাম 60 টাকা বা একটু কম বেশি হবে। এছাড়া এবান ফুডওয়ার্ক স্ক্রাব হিট রিলিফ ক্রিম, এই ক্রিমের সবচেয়ে বড় গুণ হচ্ছে এটা পায়ের ফাটা দূর করার সাথে সাথে আপনার পায়ের গোড়ালিকেও 24 ঘন্টা নরম রাখতে সাহায্য করবে, কারণ এটাতে বাটারের গুণ রয়েছে। আপনি এটা চাইলে সারা বছরই ব্যবহার করতে পারবেন। এটার দাম 180 টাকা বা একটু কম বেশি হবে। তাছাড়া হিলমেট ক্রাব হিল রিপোয়ার স্পেশালিস্ট ক্রিম, এই মলম আপনার পা ফাটা রক্ষা করার জন্য খুব কার্যকারী। দিনে 2 থেকে 3 বার ব্যবহার করলে আপনার পা তো ফাটা থেকে রক্ষা পাবে, তার সাথে সাথে আপনার পায়ের গোড়ালিও নরম থাকবে। আপনি সব ক্রিম ব্যবহার করলেই পা ফাটা দূর করে ফেলতে পারবেন এবং আপনার পা আগের মতো সুন্দর হয়ে মসৃণ হয়ে যাবে। ক্রিম ব্যবহার করার ক্ষেত্রে ক্রিমের গায়ে যে নিয়মবিধি বলা হয়েছে সেই অনুযায়ী ব্যবহার করবেন। অতিরিক্ত ব্যবহার করা থেকে বিরত থাকবেন। পা ফাটা ভালো করার পরে আপনি যদি আবার পাকে অযত্নে রাখেন তাহলে আবার পা ফাটতে শুরু করবে। এই জন্য আপনাকে সবসময় পায়ের উপরে যত্নশীল হতে হবে, তাহলে আপনি পা ফাটা থেকে মুক্তি পাবেন।